দুজন বেস্ট ফ্রেন্ড লিং এবং জুফাং, যাদের সারাদিন ঝগড়া মারামারি লেগে থাকে। তো আজ তেমনই একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, দ্য বেস্ট অফ ইউ ইন মাই মাইন্ড ড্রামাটি তোমাদের সাথে শেয়ার করতে। লিং ও জুফাংয়ের দুষ্টু মিষ্টি খুনসুটি এবং প্রেম কাহিনী দেখতে হলে ড্রামাটি শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি। শুরুতে আমরা দেখি জুফান ক্লাসে ঘুমাচ্ছিল। হঠাৎ টিচার তাকে ধমক দিয়ে জাগিয়ে তোলে। তখন সে লিংকে জিজ্ঞাসা করে, স্যার আমাকে কেন জাগিয়ে তুলেছে রে? লিং বলে, স্যার বলেছে তোকে বোর্ডটা পরিষ্কার করতে। এটা শুনে জুফান তাড়াতাড়ি উঠে বোর্ডটা পরিষ্কার করতে লাগলো। ওইদিকে টিচার দেখে সে এতক্ষণ যা লিখেছে সব জুফান নষ্ট করে দিয়েছে। টিচার তখন তার উপর প্রচণ্ড রেগে যায়। ওইদিকে লিঙ্গ ভয় পেতে থাকে যে জুফান সত্যটা বলে না দেয়। টিচার তখন তার শাস্তি হিসাবে তাকে একদম পিছনে দাঁড় করিয়ে রাখে। এদিকে ছুটির সময় হয়ে গেছে। লিং তখন প্রস্তুতি নিতে থাকে যে ঘন্টা পড়ার সাথে সাথে সে দৌড় শুরু করবে। ওইদিকে জুফান তার উপর প্রচণ্ড রেগে যায়। তার মনে মনে বলে, আজ তোর খবর আছে। কিছুক্ষণ পর ছুটির ঘন্টা বাজার সাথে সাথে লিঙ্গ দৌড় শুরু করে দেয়, আর তার পেছন পেছন জুফানও তাড়া করে। জুফান তাকে বলে, তুই কি আমাকে ভয় পেয়েছিস? না চল আমাদের দুজনের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক, আর দেখা যাক কে বেশি শক্তিশালী। সবাই তাদের ম্যাচ দেখার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায়, আর তাদের ম্যাচটি হচ্ছে পাঞ্জা লড়াই। কিন্তু এক পর্যায়ে লিং তার কাছে হেরেই যায়। শত হোক, সে তো মেয়ে। আর তাদের ম্যাচে শর্ত ছিল যে হেরে যাবে তাকে সব কথা মতো কাজ করতে হবে। লিং বলে, আমাকে কি কাজ করতে হবে? জুফান বলে, আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যেই জানাবো তুমি কি করবে। এই বলে সে চলে যায়। পরের সিনে আমরা দেখি লিং তার ভাইকে বলছে, এই ইনস্ট্যান্ট নুডলস খেতে খেতে বোর হয়ে গেছি, মা বাবা যে কবে আসবে। তখন আমরা বুঝতে পারি তাদের বাবা মা তাদের সাথে থাকে না, মাঝে মাঝে এসে তাদেরকে দেখে যায়। স্কুলের উদ্দেশ্যে জুফান রওনা শুরু করে। তখন সে দেখে তার সাইকেলের সিটটা কেউ একজন চুরি করে নিয়ে গেছে। তাই সে তার পাশে থাকা লিংয়ের সাইকেলের সিট খুলে নিজেরটাতে লাগিয়ে নেয় আর খুব দ্রুত সাইকেল চালাতে থাকে। তখন লিঙ্গ বাসা থেকে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে, কিন্তু দৌড়ে গিয়ে দেখে তার সিট খুলে জিফান পালিয়েছে। তাই সে তার ভাইয়ের সিট খুলে নিজেরটাতে লাগিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে তার ভাইও বেরিয়ে পড়ে আর দেখে তার সাইকেলের এই অবস্থা। তখন সে মনে করে তার বোনই এসব করেছে, তাই সে তাকে ঝাড়ি মারতে থাকে আর বাধ্য হয়েই সে সিট ছাড়াই যেতে থাকে। ওইদিকে দ্রুত সাইকেল চালিয়ে লিং জুফানকে ধরে ফেলে আর বলে, তোরা তো সাহস হয় কি করে আমার সাইকেলের সিট চুরি করার? জুফান কথা ঘোরানোর জন্য তখন তাকে ব্রেকফাস্ট দেয়। লিং খেতে থাকে আর বলে, খাবারটা অনেক মজা ছিল। তখন জুফান বলে, তুই কি তোর প্রমিসের কথা ভুলে গিয়েছিস? লিং বলে, কি করতে হবে বল আমাকে। জুফান তখন সামনে তাকিয়ে দেখে লং ব্ল্যাক মোজা। তখন সে বলে, তোকে এটা পরে কালকে স্কুলে আসতে হবে। বেচারি লিং তো ফেসে যায় মহাবিপদে। চুক্তি অনুযায়ী পরের দিন ওই কালো মোজা পরেই লিং স্কুলে যায়। সবাই তখন তার দিক অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। লিং তখন লজ্জায় মুখ ঢেকে আসতে থাকে। আর ক্লাসে ঢুকতেই সবাই বলে ওঠে, লিং তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তখন লিং সবার প্রশংসা পেয়ে একটু ভাব মারতে থাকে আর আঙ্গুলের ইশারায় জুফাংকে দাঁড়াতে বলে। জুফাং তাকে বলে, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আর ঠিক তখনই টিচার চলে আসে। সবাই ভয় সিটে বসে গেল। লিংয়ের কোনো খবরই নেই। টিচার বলে, আমি আজকেই তোমার বাবা মাকে স্কুলে ডাকছি। লিং বলে, ম্যাডাম আমার শাস্তি হিসাবে ক্লাসের বাইরেই দাঁড়িয়ে থাকবো, তাও এমনটা করবেন না। পানিশমেন্ট হিসাবে লিংকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। তখন অন্যান্য স্টুডেন্টরা লিংকে নিয়ে মজা করছিল। কিছুক্ষণ পরেই তার ভাই আসে আর তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তোকে কি পানিশমেন্ট দেওয়া হচ্ছে? ঠিকই আছে, তুই এটারই যোগ্য, কেননা তুই আমার সাইকেলের সিট চুরি করে পালিয়েছিস। আর এই বলে সে ক্লাসের দিকে চলে যায়। বাসায় এসে লিংসি তার কালো মোজাটা পরে আর বলে, এটাতে আমাকে খুব মানিয়েছে। তখনই তার মা বাসায় ঢুকে, তাই সে খুব তাড়াতাড়ি করে সেটা লুকিয়ে ফেলে। অনেকদিন পর তাদের মা আজকে বাসায় ফিরেছে, তাই দুই ভাই বোন আজ তৃপ্তি করে তাদের মায়ের হাতে রান্না খাচ্ছে। ওইদিকে তাদের মা ঘর গোছাচ্ছিল আর ওই কালো মোজাটা পায় আর মনে করে তার স্বামী হয়তো অন্য কোনো মেয়েকে বাসায় এনেছে। তাই সে ভুল বুঝে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। লিং তাকে বলে, মা ওইটা আমার মোজা ছিল। কিন্তু শত বোঝানোর পরেও তার মা তাদেরকে ছেড়ে চলে যায়। পরের দিন ক্লাসে লিং জুফানের উপর প্রচণ্ড রেগেছিল এবং তার সাথে কোনোভাবেই কথা বলছিল না। তখন জুফান কাগজের মাধ্যমে লিখে বোঝায়, তুই কি আমার উপর কোনোভাবে রেগে আছিস? তখন লিং লিখে বোঝায়, তোর দেওয়া ওই দিনের দেয়ারের কারণে আজ আমার এমনটা হয়েছে। জুফান বলে, তাতে কি? লিং বলে, সেটা দেখেই তো আজ আমার মা আমার বাবাকে ভুল বুঝে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। তখন টিচার জুফানকে কথা বলার জন্য দাঁড় করায় আর বলে, তুমি কি আমাকে অপছন্দ করো? পাশ থেকে লিং মাথা নাড়িয়ে হ্যাঁ বলে।
জুফান বলে না স্যার। তখন টিচার বলে তাহলে তুমি কেন আমার ক্লাসে অমনোযোগী থাকো? তাহলে বোর্ডে এসে অঙ্কটা কমপ্লিট করে দিয়ে যাও। জুফান লিংকে বলে অঙ্কটা কিভাবে করবো রে? লিং বলে আমি কি জানি। তখন জুফান বোর্ডে গিয়ে অঙ্কটা সলভ করতে পারে না এবং টিচার তার উপর প্রচণ্ড ক্ষেপে যায় এবং ঘন্টা পড়ে যাওয়ায় তাকে কিছু না করতে পারে রেগে বের হয়ে যায়। রাতে লিং প্রাইভেট সেরে বাসায় ফিরছিল, তখন দেখে তার ভাই তাদের পোষা কুকুরটাকে খুঁজে বেড়াচ্ছিল। সে কুকুরটাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিল না। লিং তখন সাইকেল থেকে নেমে কুকুরটাকে খুঁজতে খুঁজতে জুফানদের বাড়িতে চলে যায় এবং তাকে বলে তুমি কি আমাদের কুকুরটাকে দেখেছিলে? জুফান বলে কই না তো। তখন সে বেরিয়ে গেলে জুফান দেখে বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে, তাই সে লিংয়ের জন্য ছাতা নিয়ে যায় এবং লিং ছাতা নিয়ে তার কুকুরটাকে একের পর এক খুঁজতে লাগলো। আর হঠাৎ করেই দেখতে পায় তার বাবা অন্য একটি মেয়েকে নিয়ে একই গাড়িতে, আর তাদেরকে ইন্টিমেট অবস্থা দেখতে পেয়ে লিংয়ের মন খুব খারাপ হয়ে যায়। তখন জুফানও তার কাছে আসে এবং তখন লিং দৌড়ে সেখান থেকে চলে যেতে চাইলে জুফান তাকে আটকানোর চেষ্টা করে। লিং তখনই গাড়ির সাথে ধাক্কা খেতে যায় আর জুফান তাকে টেনে তার কাছে জড়িয়ে ধরে এবং বলে তুই কি ইডিয়েট, আর একটু হলেই তো গাড়ির সাথে আঘাত লাগতো তোর। লিং বলে তুই কি আমাকে বলতে পারবি ভালোবাসা কাকে বলে? সারা জীবন একসাথে থাকার নামই কি ভালোবাসা? কিন্তু আমার বাবাকে এই অবস্থায় দেখাটাই আমার ভুল ছিল। জুফান বলে তোর মা বাবা দীর্ঘদিন একসাথে থাকে না, তারা সেপারেশনে থাকে, সো এরকমটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু লিং বলে আমার মা এখনও তাকে ভালোবাসে, সে কাজের জন্য বাইরে থাকে, কিন্তু সে যখন বাসায় আসে তখন আমি তার মুখে আমাদের জন্য একটি হ্যাপি স্মাইল দেখতে পাই। জুফান তখন বলে আমরা সন্তানরা এই বিষয়ে কিছুই করতে পারবো না। লিং তখন বলে এটা তোর বিষয় না, তুই এখান থেকে চলে যা। লিং যখন ভেঙে পড়ে তখন জুফান তার মাথায় ছাতা ধরে আর বলে আমার বয়স যখন মাত্র 8 বছর তখন তোদের এখানে আসি, আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি। আমি সেই ছোটবেলা থেকেই দেখতাম তুই খুব কষ্টে থাকতি, তোর মা তোকে রেখে চলে যেত আর তুই খুব কাঁদতি। কিছুক্ষণ পর লিং বাসায় ফিরলে তখন তার ভাই বলে তোকে এত শক্ত লাগছে কেন? তখন সেখানে জুফাং আসে। লিং তখন তার ভাইকে বলে দরজা বন্ধ করে দিতে। তার ভাই বলে কি হয়েছে? লিং এবার রেগে দরজা বন্ধ করতে পারে এবং তার ভাই বন্ধ করে দেয়। আর তার ভাই জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে আসলে কি হয়েছে? এবার লিং তার ভাইয়ের উপর প্রচণ্ড রেগে যায়। এবার তাদের বাবা বাসায় ফিরলে লিং তাকে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তার বাবা বলে অফিসের কলিগের সাথে ছিলাম। তখন লিং বলে এটা কি এতটাই গুরুত্বপূর্ণ ছিল? তুমি আমাদেরকে বোকা বানিও না। এই বলে সে চলে যায়। তখন সে তার মাকে ফোন করে বলে তুমি আবার কবে আসবে মা? এই বলে মুখ চেপে কাঁদতে থাকে। তার মা বলে আমি আমার কাজ নিয়ে খুব ব্যস্ত, আগামীকাল তোমাদের সাথে এই নিয়ে কথা হবে। এই বলেই ফোন রেখে দিলে লিং আরও বেশি কান্না করতে থাকে এবং কাপড় চোপড় গোছাতে থাকে। তার ভাই তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? লিং বলে আমি দাদুর বাড়িতে চলে যাচ্ছি, সেখান থেকেই পড়াশোনা করব। পরের দিন জুফান লিংয়ের জন্য অপেক্ষা করতে থাকে একসাথে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু লিং আসে না। স্কুলে গিয়েও সে লিংয়ের খোঁজ করে কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। তখন তার বন্ধুরা বলে লিং অন্য স্কুলে চলে গিয়েছে, সেখান থেকেই পরীক্ষা দিবে। রাতে বাড়ি ফেরার পথে জুফান লিংদের বাসায় যায় এবং সেখানে তার ভাই থেকে জানতে পারে লিং এখন তার দাদার বাসাতে। জুফান তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় এবং সে তাকে ঢিল ছুঁড়ে মারতে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে লিং তাকে বলেছে আমি আর তোকে কখনো দেখতে চাই না। জুফান তখন নিজেকে অপরাধী মনে করে এবং লিংয়ের সাথে কিছু না বলেই সেখান থেকে চলে আসে। তারপর তাদের পরীক্ষা চলে আসে। লিং তাদের পরীক্ষাগুলো তার দাদার বাসা থেকেই দেয়। লিং এবার নতুন একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং তার ভাইয়ের সকল জমানো টাকা চুরি করে নিয়ে আসে। সে দেখে ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট একটি গাছের পাশে দাঁড়িয়ে আছে এবং একটি বিড়ালকে বাঁচানোর চেষ্টা করছে। সে বলে আমার মনে হয় তোমরা এভাবে ওকে ধরতে পারবে না, বরং ও পড়ে যাবে, কিন্তু ওরা ওকে পাত্তা দেয় না। তখনই শাওন নামের এই ছেলেটি চলে আসে এবং তাকে বলে তুমি বিড়াল অনেক পছন্দ করো তাই না? লিং বলে বিড়াল একটি সহজাত প্রাণী, ভয় দেখিয়ে ওকে নামানো যাবে না, আমরা ওকে কিছু খাবার দেখিয়ে নামাতে পারি। আর বিড়ালটি তার কথা মতো নেমেও পড়ে। এরপর শাওন তার লাগেজটা নিয়ে এগিয়ে দিতে থাকে। হোস্টেলের সামনে আসলে লিং বলে দাও এবার আমিই পারবো। তখন লিং বলে তোমার নামটাই তো জানা হলো না। তারপর তারা পরিচিত হলে লিং তাকে বাই বলে চলে যায়। ওইদিকে তার ভাই খুব এক্সাইটেড, সে তার জমানো টাকাগুলো দিয়ে কিছু একটা করবে, কিন্তু সে এসে দেখে তার টাকার বাক্সটা পুরোই খালি এবং তার বোন তার জন্য একটা চিঠি রেখে গেছে।
সে লিখেছে এটা খুবই ইমার্জেন্সি ছিল, আমি তোকে পরে দিয়ে দিব। ওইদিকে লিংদের ক্লাসে শাও আসে, সে হচ্ছে তাদের ভার্সিটির সিনিয়র। ও বলে তোমাদের পড়াশোনাতে যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলবে। এই বলে সে তার উইজেট অ্যাকাউন্টের নাম লিখে দেয় আর বলে ভার্সিটি লাইফের আগামী 5 বছর নিয়ে তোমাদের যত প্রশ্ন আমাকে করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শাও মূলত এটা করছে কারণ সে লিংয়ের সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচিত হতে চায়। আর ওইদিকে লিংও কিন্তু খুব খুশি। তখনই ক্লাসের জানালা দিয়ে সে জুফানকে হেঁটে যেতে দেখতে পায়, কিন্তু সে ভাবে সে হয়তো এটা ভুল দেখছে। রাতের বেলা লিং দেখে ছোট্ট একটা বাচ্চা ছেলে ধনুকের মাধ্যমে বেলুন ফোটানোর চেষ্টা করছে গিফট পাওয়ার আশায়। লিং তখন তার কাছে যায় এবং বলে আমি তোমাকে হেল্প করব। ছেলেটি তাকে ধনুক দিলে লিং বলে আমি ছোটবেলা থেকে কিন্তু ধনুকে পারদর্শী। এই বলেই সে তীরটা মারলে সেটা মিস হয়ে যায়। লিং বলে তুমি চিন্তা করো না, এবার কনফার্ম। কিন্তু সেকেন্ড টাইমও সে ফেল হয়ে যায়। ছেলেটি বলে আফু এবারে কিন্তু লাস্ট চান্স। লিং তখনই তীর মারার জন্য প্রস্তুত হলে জুফাং এসে সেটি মেরে দেয় এবং সে টার্গেট মতো বেলুন ফুটাতে পারে। লিং জুফাংকে দেখে অবাক হয়ে যায়। তখন ছেলেটিকে গিফট দেওয়া হলে ছেলেটি জুফাংকে ধন্যবাদ জানায় এবং লিংকে বলে আপু তোমাকে ধন্যবাদ জানাতে পারছি না। তখন জুফাংয়ের বন্ধু আসে এবং বলে এই মেয়েটা কে রে? তখন সে বলে আমি লিং। তো তার বন্ধু বলে ও তাহলে তুই এই মেয়েটার কথাই সবসময় বলতি, কিন্তু তুই তো বলতি ও দেখতে খুব খারাপ, ও তো দেখতে সুন্দর। জুফান তখন তাকে ইশারাতে চুপ থাকতে বলে এবং তখন তার ফ্রেন্ড চলে গেলে সে তাকে টানতে টানতে রেস্টুরেন্টে নিয়ে আসে এবং তাদের পাঞ্জা লড়াই খেলা দিয়ে আবার শুরু করে এবং শর্ত রাখে যে হারবে তাকে সব কথা শুনতে হবে। অবশেষে লিং তার কাছে হেরেই যায় এবং লুফাং জিংয়ের কাছে তার সকল চুরি করা টাকাগুলো ফিরিয়ে নেয়। ওইদিকে লিংয়ের কাছে কোনো টাকা না থাকায় সে কোনো কিছু খাওয়ার খেতেও পারছে না। জুফাং তাকে দেখে তার কাছে ডাকে। তার বন্ধু লিংকে বলে কি খাবে তুমি? লিং তখন তার খাওয়ার নামগুলো বলতে থাকে। লিং খাবারের নাম বলছে তো বলছে আর শেষ হচ্ছে না। তখন জুফাং বলে তুমি খাবার পাবে এক শর্তেই, যখন তুমি আমার নামে 100টা সুনাম আমি তোমার খাবারই খাবো না। এই বলেই চলে যেতে থাকলে এরপর অনেকগুলো সুস্বাদু খাবার দেখলে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর শুরু করে দেয় তার প্রশংসা। প্রথমে বলে তুমি অনেক এক্সিলেন্ট, 2 নম্বরে বলে তুমি অনেক হ্যান্ডসাম, 3 নম্বরে বলে তোমার চোখ সুন্দর ডল ফিগার। বানিয়ে বানিয়ে প্রশংসা করতে করতে লিং ক্লান্ত হয়ে বাইরে আসে এবং বাইরে পিলার সাথে তার সকল রাগ ছাড়তে থাকে। তারপর গিয়ে তার সুনামে আবার ব্যস্ত হয়ে যায়। লিং বলে তোমার লম্বা লম্বা হাতের আঙ্গুল, এরকম অনেক কথা সে বলে। প্রশংসা করতে করতে বেচারা লিং ক্লান্ত হয়ে যায়। 100টা সুনাম করা শেষ হলে লিং খাবার খেতে যায়, কিন্তু জুফাং তার খাবার সরিয়ে নেয় আর বলে তুমি এগুলো খেতে পারবে না। এটা শুনে লিং তার কলার চেপে ধরে আর বলে 100টা সুনাম কি তোর জন্য এমনি এমনি করেছি? জুফাং তখন বলে আমি তোকে ভালো খাবার কথা বলেছি তাই না, এই নেই তোর ভালো খাবার, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই বলেই অন্যান্য স্পাইসি খাবারগুলো সে অন্য টেবিলে নিয়ে যায় আর লিং বাধ্য হয়ে সে সাদামাটা খাবারটি খেতে থাকে। রাতে লিংয়ের বন্ধুরা মিলে ট্রুথ আর ডেয়ার খেলছিল। তখন তার বন্ধুরা তাকে ডেয়ার দেয় তুমি ওই ছেলেটার উইজিট আইডিটা নিয়ে আসো, কিন্তু তারা জানতো না লিং যে তার বেস্ট ফ্রেন্ড। ডেয়ার অনুযায়ী লিং জুফানের কাছে যায় এবং বলে তোমার উইজিটের আইডিটা দাও, কিন্তু জুফাং বুঝতে পারে এখানে কিছু একটা চলছে, তাই লিংকে সে তার আইডিটা দেয় না এবং বলে তুমি একটা রাক্ষস। এই বলেই তাকে পাঠিয়ে দেয়। আর লিং তখন মনে মনে প্রচণ্ড খেপে যেতে থাকে। দৌড়ে গিয়ে তার কাঁধের উপর উঠে তার ঘাড়ে একটা কামড় লাগিয়ে দেয় আর তার বন্ধুরা তাকে ছাড়ানোর খুব চেষ্টা করতে থাকে। জুফাং তখন দেখে তার ঘাড়ি থেকে রক্ত বের হচ্ছে। লিং তখন তাকে ক্যাম্পাসের হসপিটালে নিয়ে যায়। কীরকম বিচ্ছু হলে নিজে কামড় দিয়ে নিজে হসপিটালে নিয়ে যেতে পারে। এদিকে তাদের বন্ধুরা বুঝতে পারে না হচ্ছেটা কি। এদিকে হসপিটালে নিয়ে গেলে রাত অনেক হয়ে যাওয়ায় কোনো ডক্টর থাকে না, তাই সে নিজে ট্রিটমেন্ট করতে থাকে। লিং তখন বলে সরি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। জুফাং তাকে বলে তুমি কি বুঝতে পারছো তুমি একটা স্টুপিড, আর বলে তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি না। লিং তখন বলে তুই গিয়ে মর। আর হোস্টেলে গিয়ে দেখতে পায় সে যে জুফাংকে কামড় মেরেছে সেটা ভাইরাল হয়ে গেছে আর এই কাজটা জুফাংই করেছে। তখন সে কী করবে বুঝতে না পেরে মাটিতে শুয়ে কান্না করতে থাকে। তারপর থেকে সে যেখানেই যায় সেখানেই লোকজন তাকে রাক্ষস বলে ডাকতে থাকে। সে শান্তি মতো একটু খেতেও পারে না, তাই বাধ্য হয়ে জুফাংয়ের সাথে দেখা করতে যায় আর বলে তুই ভিডিওটা এখনই ডিলিট করে দিবি। কিন্তু জুফাং রাজি না হলে লিং তাকে মারতে যায় আর জুফাং সজোরে চিৎকার করে উঠলে
লিং তখন একটা ঝোপের আড়ালে লুকায় এবং কিছু না করতে পেরে চলে আসে। পরদিন লিং জুফানের পিঠে তার উইচেট অ্যাকাউন্টের কোডটি দিয়ে দেয় আর সবাই সেটা স্ক্যান করতে থাকে। আর তার অ্যাকাউন্টের প্রোফাইল পিক দেখে সবাই হাসাহাসি করা শুরু করে দেয়, কারণ সেখানে জুফানের একটি ছোটবেলার ফানি পিক দেওয়া ছিল। জুফাং বুঝতে পারে এসব লিং করছে। পরদিন জুফাং ওয়াশিং মেশিনে তার জামা কাপড় রেখে দেয়। এই ফাঁকে লিং এসে একটি লাল টেডি এনে সেখানে রেখে দেয়। এরপর জুফাং তার কাপড়গুলো নিতে আসলে দেখে তার সবগুলো ড্রেস লাল হয়ে গেছে। তখন সে বুঝতে পারে এই কাণ্ডটা কে করেছে। এরপর তার বন্ধু বলে, এটা খুব সুন্দর পুতুল, আমাকে দাও, আমি আমার বিছানার সাথে টাঙিয়ে রাখবো। কিন্তু জুফাং সেটা ওয়াশিং মেশিনের ভেতরে ফেলে চলে আসে। এরপর দুজনের মধ্যে একের পর এক টম অ্যান্ড জেরির মতো খেলা চলতে থাকে। রাতের বেলা শাওন লিংকে ফোন করেছিল আর বলেছে একটা বিড়াল অনেকগুলো বাচ্চা দিয়েছে, আমি ছাদে আছি, তুমিও আসো। লিং ও শাও দুজনেই বিড়াল অনেক পছন্দ করে, তাই লিং তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। অন্যদিকে সিকিউরিটি গার্ড এসে ছাদের দরজা আটকে দেয়। লিং ও শাও বুঝতে পেরে তারা চিল্লাতে থাকে, কিন্তু সিকিউরিটি গার্ড তো হেডফোন দিয়ে গান শুনছিল। অন্যদিকে জুফাংয়ের বন্ধু বলে, আমি একটু আগে লিংকে একটা ছেলের সাথে দেখেছি। আর জুফাং বলে, অসম্ভব, লিং ডেট করবে? ওইদিকে লিং কোনো উপায় না পেয়ে জুফাংকে ফোন করে এবং লিংয়ের খুব ঠান্ডা লাগতে থাকে, তাই শাওন তাকে তার কোটটি দিয়ে দেয়। ওইদিকে জুফাং সিকিউরিটি গার্ড নিয়ে চলে আসে এবং তাদের দুজনকে এভাবে দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। জুফাং তখন জেলাস ফিল করছিল, তাই শাওর দেওয়া জ্যাকেটটা খুলে ছুঁড়ে মেরে নিজের জ্যাকেটটা লিংকে পরিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে থাকে। লিং আস্তে আস্তে বলে, শাও অনেক ভালো ছিল, তুমি কেন তার সাথে এরকম করলে? তাছাড়া সে দেখতে অনেক সুন্দর। জুফাং তখন মনে মনে খুব রেগে যাচ্ছিল। লিং তখন বলে, তোর হেল্প চেয়েছি বলে তুই আমার সাথে অহংকার দেখাচ্ছিস, তুই আর আমার সামনেই আসবি না। লিং তখন তার জ্যাকেটটা তার গা থেকে ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। একে বলে, যার জন্য করলাম চোরে সেই বলে চোর। পরের দিন লিং তার বন্ধুদের বলে, শাহ যখন আমাকে জ্যাকেটটা পরে দিচ্ছিল তখন আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তখন তার ফ্রেন্ডরা বলে, তাহলে তুই ওর প্রেমে পড়েছিস। ওইদিকে জুফাং মাঠে প্র্যাকটিস করছিল, কিন্তু তার প্র্যাকটিস ঠিক মতো না হওয়ায় তার বন্ধু বলে, তুই কি লিংয়ের ব্যাপারে ভাবছিস? জুফাং বলে, একদমই না। তার বন্ধু বলে, তোকে অনেকটা জেলাসি দেখাচ্ছে। তুই যদি জেলাসি ফিল করেই থাকিস তাহলে তুই ওকে ভালোবাসিস। জুফাং তখন তাদের স্কুল লাইফের কাটানো সময়গুলো নিয়ে ভাবতে থাকে। ক্লাসে লিং আর শাওনকে অনেকটা কাছাকাছি দেখে জুফাং অনেকটা হিংসা করছিল আর একটা ড্রয়িং করছিল। লিং তখন তার থেকে কাগজটা কেড়ে নেয় আর দেখে সে একটা কুকুরের ছবি এঁকেছে আর তার গায়ে যে জ্যাকেটটা ছিল সেটা শাওয়ের গায়ের জ্যাকেট। লিং তখন এটা দেখে খুব হাসে আর ক্লাস শেষে জুফাং রাগ করে চলে যেতে থাকে। লিং কী হয়েছে জানতে চাইলে সে কোনোভাবেই সেটা তাকে বলে না। তারপর লিং জুফানকে জিজ্ঞাসা করে ছেলেরা কেমন মেয়ে পছন্দ করে। জুফাং তখন মনে করে সে হয়তো তাকে পছন্দ করে। জুফাং তখন বলে, লম্বা চুলওয়ালা লং ড্রেস পরে এমন মেয়েদেরকে ছেলেরা বেশি পছন্দ করে। তাই সে জুফাংয়ের কথা মতো লম্বা চুল এবং সাদা ড্রেস পরে শাওর সামনে আসে। শাও তাকে দেখে অবাক হয়ে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু তাদের ঘোরাঘুরির এক পর্যায়ে একটা দমকা হাওয়া এসে লিংয়ের চুলগুলো উড়িয়ে নিয়ে যায়। লিং তখন খুবই অকওয়ার্ড ফিল করতে থাকে আর শাও তার পরচুলাগুলো উঠিয়ে তার মাথায় লাগিয়ে দেয় আর বলে, তোমাকে লম্বা চুল হোক বা তোমার নিজের মতোই হোক, তোমাকে সবভাবেই সুন্দর লাগে। কিন্তু ফার্স্ট ডেট বলে কথা, লিং অনেক এক্সাইটেড থাকার কারণে খাওয়ার সময় সে তার জামাটা নষ্ট করে ফেলে। জুফাং তখন দেখে তারা দুজন একসাথে আসছে, তখন সে বুঝতে পারে লিং তখন সেটা কেন বলেছিল। তাই সে বলে, তোকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে, এই বলেই সে চলে যায়। পরের সিনে আমরা দেখি লিং তার মায়ের সাথে দেখা করার জন্য তার হসপিটালে আসে, কিন্তু তার মা পেশেন্ট দেখার জন্য গিয়েছে, তাই সে তার মায়ের চেম্বারে বসে অপেক্ষা করতে থাকে। তখন সে তাদের একটি ফ্যামিলি ফটো দেখতে পায় আর লিং বলে, মা আমাদের কতই না ভালোবাসে। ছবিটি উল্টাতে সে আরেকটি ফটো দেখতে পায়, সেখানে তার মায়ের আরেকটা বিয়েও হয়েছে আর আরেকটা মেয়েও আছে। লিং তো এটা দেখে প্রচণ্ড ভেঙে পড়ে। তখন তার মাও আসে আর বুঝতে পারে লিং সব কিছু বুঝে গিয়েছে। লিং বলে, তোমার একটি নতুন পরিবারও আছে? তবে এটা কবে থেকে মা? তার মা বলে, 10 বছর আগ থেকেই। এটা শুনে সে আরও ভেঙে পড়ে আর বলে, তুমি এতদিন ধরে আমাদেরকে ঠকিয়েছ, আমি আর আমার ভাই তোমার কাছে কিছুই না, তারাই তোমার সব। এই বলে কাঁদতে কাঁদতে সে বেরিয়ে পড়ে। ওইদিকে তার মাও কাঁদতে থাকে। আসলে তার মায়ের সাথে তার বাবার সম্পর্ক ভালো যাচ্ছিল না।
আর সে কারণেই তার মা আরেকটি বিয়ে করেছিল। লিংয়ের তখন মনে হয় পৃথিবীর একমাত্র অসহায় ব্যক্তিটি তখন সে। ওইদিকে জুফাং ট্রেনিংয়ে যাচ্ছিল। লিংয়ের বাবা তখন তাকে ফোন করে বলে লিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছে। জুফাং তখন খোঁজার জন্য তাকে বেরিয়ে পড়ে। লিং দেখে জুফাং বারবার ফোন করছিল, তাই সে বাধ্য হয়ে রিসিভ করে বলে তুমি এখনও ট্রেনিংয়ে যাওনি? জুফাং তখন বলে এগুলো এখন বাদ দাও, এখন বলো তুমি কোথায়। লিং কোথায় আছে সেটা বলতে না চাইলে জুফাং তখন বলে তুমি কোথায় আছো আমি সেটা বের করবই। জুফাংয়ের জোরাজোরিতে লিং তাকে ঠিকানা দিতে বাধ্য হয় এবং জুফাং সেখানে ছোটে আর দেখে লিং বক্সিং মিউজিক চালিয়ে নাচছে। জুফাং বলে থামো এবার, লিং তার কষ্টগুলোর জন্যই এগুলো করছে। লিং কান্না করতে করতে বলে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। জুফাংও তার কষ্টে কান্না করতে থাকে। জুফাং তখন তাকে কাঁধে করে বাড়ি ফিরতে থাকে আর লিং মাতাল হয়ে তার মায়ের কথাগুলো বলতে থাকে। লিং তখন বাড়ি ফিরে কিন্তু সে তার বাবার সাথে কোনো কথা বলে না। তখন তার বাবা বলে আমার আর তোমার মায়ের 10 বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল। তোমাদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই তোমাদের মা সেটা জানাতে মানা করেছিল। আর তোমার ভাই আগে থেকে জানতো, এই জন্যই তো সে তোমার মাকে তেমন একটা গুরুত্ব দিত না। রাতে তারা খাওয়ার খায় কিন্তু কারো মুখে তেমন কোনো কথা নেই। পরের সিনে দেখি হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য জুফাং লিংয়ের বাড়ির নিচে আসে। লিং জুফাংকে দেখে খুশি হয়। জুফাংও লিংকে খুশি রাখার চেষ্টা করে। পরের সিনে আমরা দেখি জুফাং লিংয়ের মন ভালো করার জন্য তাদের বাসায় নিয়ে যায় তাকে। লিং তখন তার রুমে গিয়ে দেখে জুফাং তাদের মুহূর্তগুলো খুব সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে রেখেছে। তখন সে ভাবে সবাই তাকে ছেড়ে চলে গেলেও জুফাং তার পাশেই থাকবে। তখন জুফাং সেখানে আসে আর তাকে তার মনের কথাগুলো বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। তারপর তারা ভার্সিটিতে ফিরে আসে আর লিং ও জুফাং খুবই কাছাকাছি চলে আসে আর লিং খুবই নার্ভাস হয়ে যায়। রাতে লিং দেখে জুফাং তাকে প্রপোজ করছে আর যখনই সে তাকে কিস করবে তখনই তার ঘুম ভেঙে যায়। পরের দিন শাও তাকে প্রপোজ করে আর বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু লিং বলে আমি জুফাংকে ভালোবাসি। আমি এই কয়েকদিনে বুঝতে পেরেছি জুফাং আমার জন্য অনেক পারফেক্ট, তাই আমি শুধু জুফাংকেই ভালোবাসি, সরি বলে সে তাকে রিজেক্ট করে দেয়। তো শান বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? তো লিং বলে আচ্ছা ঠিক আছে। ধীরে ধীরে লিং ও জুফাং দুজনে আরও বেশি কাছাকাছি আসতে থাকে। আজ জুফাংয়ের জন্মদিন। তখন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কিনে আনে এবং তাকে গিফট দেয়। জুফাং তখন বলে আমি বুঝি না মাঝে মাঝে তোমার কি হয়। এই বলে সে তার হুডিটা টান দিয়ে বন্ধ করে ফেলে এবং বলে তুমি কি আমার উপর ক্রাশ খেয়েছো? লিং তখন কিছুই বলতে পারে না। জুফাং তখন তার জন্মদিনের উইশ হিসেবে বলে তুমি আমাকে ভুলে যেতে পারো। এই বলে সে ক্যান্ডেলগুলো নিভাতে গেলে লিং সেগুলো নিভিয়ে দেয়। তো জুফাং বলে তুমি এটা কি করলে? লিং বলে এই উইশটা কখনো সত্যি হতে দেওয়া যাবে না, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তো জুফাং তখন তাকে জড়িয়ে ধরে এবং কিস করতেই যাবে তখনই তাদের বন্ধুরা সেখানে চলে আসে এবং তারা সময় দেখে বলে ও আমার মনে হয় ভুল সময় চলে এসেছি। তো তারা বাইরে আসলে দেখে তারা দাঁড়িয়ে আছে এবং তাদেরকে নিয়ে মজা নিচ্ছে। এইভাবে লিং ও জুফাং একসাথে থাকতে শুরু করে এবং দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। 6 বছর পর লুফাং জিংকে একটা বক্স দেয় এবং বলে এটা এখন খোলো না, এটা খোলার সময় হলে আমিই তোমাকে বলবো। একদিন তারা একসাথে থাকে এবং লিং ঘুমানোর জন্য প্রস্তুত হতে থাকে এবং খাটে শুয়ে পড়ে। ওইদিকে জুফাং এসে নিচে শুয়ে পড়ে। লিং তখন কী থেকে কী করবে বুঝে উঠতে পারছিল না, তাই বিরক্ত হয়ে এদিক ওদিক করতে থাকে এবং এক সময় সে তার উপর পড়ে যায়। পরদিন জুফাং লিংকে একটি সুন্দর জায়গা নিয়ে যায় এবং বলে এই দিনটি তোমার জন্য অনেক স্পেশাল। তখন সে দেখে তার ভার্সিটির সব বন্ধুরা এবং তার প্রিয়জন ও তার মা সেখানে চলে এসেছে। মূলত জুফাংই তাদেরকে আনিয়েছিল এবং বলে সেদিন যে তোমাকে বক্সটা দিয়েছিলাম সেটা বের করো। লিং বলে আমি এটা কিভাবে খুলবো, এটার পাসওয়ার্ড কি? তখন তার বন্ধুরা তাকে এক একজন এক একটা পাসওয়ার্ড বলতে থাকে কিন্তু কিছুই হচ্ছিল না। এরপর তার ভাই বলছিল যে তোমার নাম দিতে, তো সেটা করে এবং তখন সেটা খুলে যায় আর ভিতরে খুব সুন্দর একটা ডায়মন্ডের রিং থাকে। লিং বলে এটা তো আমার সাইজের না। জুফাং বলে এটা তোমারও নয়, এটা হচ্ছে আমার জন্য। তখন সে লিংয়ের জন্য আংটিটা বের করে, তারপর দুজন দুজনকে সেটা পরিয়ে দেয়। কয়েক মাস পর দেখা যায় লিং প্রেগনেন্ট।
তখন লিং বলে, আমরা শুধুমাত্র এই গল্পের চরিত্র। গল্প শেষ হয়ে গেলে আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে না তো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন জুফাং বলে, আমাদের ভালোবাসা সত্যি, এটা কখনো ছেড়ে যাবার নয়। আর এভাবেই সুন্দর গল্পটা শেষ হয়।